হোটেলের রুমটা তোমাদের একবার শেয়ার করিয়ে দিই। এখন তো কুয়াশা হয়ে গিয়ে পাহাড়গুলো ঢেকে গেছে। খুবই সুন্দর, খুব ভালো জায়গা, তোমরা আসতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে আমি এখন শিয়ালদা স্টেশনে। হঠাৎ করে কেন শিয়ালদা স্টেশন সেটা বলছি, চলুন শিয়ালদা স্টেশনের ভেতর যাই, গিয়ে বলছি কেন হঠাৎ শিয়ালদা স্টেশনে। আমরা যাচ্ছি কালিম্পং, কিন্তু কেন হঠাৎ করে কালিম্পং যাচ্ছি সেটা এখন বলছি না, কালিম্পং পৌঁছে বলবো। এটা সারপ্রাইজ থাক, একটা অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করতে যাচ্ছি। আর এখন আমরা চলেছি মা, আমি, মানে আমার দাদা আর ছেলে মেয়ে সবাই মিলে। চলুন যাই, ট্রেনে উঠে আবার কথা বলছি। ট্রেন দিয়ে দিয়েছে, দার্জিলিং মেল 10টা 15-য় ছাড়বে। চলো এবার আস্তে আস্তে যাই, নিজের কম্পার্টমেন্টটা খুঁজে বসে আবার তোমাদের সাথে কথা বলছি। ট্রেন সবে ঢুকছে, দেখি কোথায় সিট পড়লো, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওদের সবাইকে তো বসিয়ে দিয়ে এসছি, চলো এবার তোমাদের দেখাই ওদের কোথায় বসালাম, কীরকম কম্পার্টমেন্ট আর সিটেতে কি করছে। এখানে কিন্তু প্রচুর বাচ্চা আছে এই কম্পার্টমেন্টটায়, তাই প্রচুর আওয়াজ হচ্ছে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। পুটকেটা কোন সিটে শোবে সেই নিয়ে। আমি পিজিতে বসে থাকবো, এনজিপি ঢুকছে, চলো নেমে কথা বলছি। এই যে দার্জিলিং মেল আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে উনি ওনার যাত্রাপথে চলে যাবেন। আর এখন 8টা 19। এবার আস্তে আস্তে আমরা প্ল্যাটফর্মের বাইরে বেরোচ্ছি। এক্সেলেটারে তো প্রচুর ভিড়, আস্তে আস্তে যাচ্ছি, সঙ্গে বাচ্চা মা সবাই আছে, সাবধানে নিয়ে যাচ্ছি। এই সামনে মায়েরা হেঁটে চলেছে, আমি পেছনে একটু তোমাদের দেখাতে যাচ্ছি। এখন তো এনজেপি স্টেশনটা প্রচুর ঘুরিয়ে দিয়েছে, যেহেতু স্টেশনে কাজ চলছে, তার জন্য অনেকটা হেঁটে গিয়ে তারপর আবার নিচেটা তো নেমে অনেকটা ঘুরে গাড়ি স্ট্যান্ডে যেতে হয়। চলো যাই, যেতে যেতে তোমাদেরকেও দেখাচ্ছি। নামছি স্লোপিং দিয়ে নেমেও অনেকটা হাঁটতে হবে। আর দেখো তোমরা, এখানে একটা রেস্টুরেন্ট করেছে রেলের কামরার মধ্যে, ফুড কোর্ট। আর এই দিকে কিন্তু অনেক রেলের রিটায়ারিং রুম আছে, তোমরা চাইলে বুক করতে পারো। এই যে দেখো, রাস্তাটা কিন্তু প্রচুর জলকাদা হয়ে আছে। চলো আস্তে আস্তে যাই, এই যে সোজা রাস্তাটা ধরেই হেঁটে যেতে হবে, হাঁটলে গাড়ি পার্কিং। চলো গাড়ি পার্কিংয়ে চলে এসছি। এবার গাড়ি আসুক, গাড়ি আসলে গাড়িতে উঠে সোজা পাহাড়ের পথে। এদিকে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে, তাই রাস্তায় জলকাদাও বেশি। যেহেতু বড়রা 4 জন আর একটা ছোট বাচ্চা আছে, তার জন্য ছোট গাড়িই করলাম। ছোট গাড়িগুলো কালিম্পং যেতে এনজেপি স্টেশন থেকে 3 থেকে 3,500 টাকা নেয়। এবার তোমরা একটু বার্গেনিং করে নিতে পারো। চলো, এই রাস্তাটা কিন্তু আমার অসাধারণ লাগে। ওয়েস্ট বেঙ্গলের জয়পুরের রাস্তাটা যতটা সুন্দর ততটাই ঠিক আবার ওয়েস্ট বেঙ্গলের সেবকের রাস্তাটা, মানে এই রাস্তাটা দিয়ে গেলে না মনটা আলাদাই, মানে একটা অনুভূতি হয়ে যায়, মানে এত ভালো লাগে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না সেটা। চলো, বেশিটা তবে তোমাদের দেখাবো না, কারণ সামনেই আর্মি ক্যাম্প আছে, সেই জন্য তোমাদের অল্প রাস্তাটাই শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নোটিফিকেশান সহজেই পৌঁছে যায়।
সামনেই সেবক স্টেশন। চলো, সেবক স্টেশন এসে গেছি। ক্রসিং খোলাই আছে, আরামসেই পার হয়ে যাব। সামনে গাড়ি আছে, জ্যাম নেই। চলো এবার সেবক স্টেশন পার করেই তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। যারা তোমরা এই রাস্তা দিয়ে গেছো তারা সবাই জানো, তবু আমার ভিডিও একটু দেখালাম, কারণ আমার খুব ভালো লাগে জায়গাটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাদের আরও ভিডিও করতে উৎসাহ বাড়ায়, তাই অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তবে এই ভিডিওটাও দেখতে থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কেন বলছি নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। সামনেই দেখো দেখা যাচ্ছে সেবক কালীবাড়ি। সত্যিই কিন্তু এই কালীবাড়ি খুব জাগ্রত, আর একটু পাহাড়ের ওপরে যেহেতু একটু কষ্ট করে উঠতে হয়, কিন্তু খুবই সুন্দর। আর সামনে এরকম অনেক দোকান আছে, তোমরা ইচ্ছা করলে এখান থেকে পুজো কিনে মা কালীকে পুজো দিতে পারো। আমার তো খুবই ভালো লাগে এই জায়গাটা, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো এবার তো পাহাড়ি রাস্তা, আস্তে আস্তে যাই, যেতে যেতে তোমাদের দেখাবো। আর আমরা ব্রেকফাস্ট করিনি, কোথাও একটা দাঁড়িয়ে হালকা ব্রেকফাস্ট করে নেবো, করে নিয়ে আবার যাব। মোটামুটি আমরা 11টার মধ্যে পৌঁছে যাব আশা করছি। দেখা যাক রাস্তার কি পরিস্থিতি। রাস্তা যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব। ব্রেকফাস্ট করে নিয়ে গাড়িতে উঠেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি পৌঁছে গেছি কালিম্পং। এই আমাদের হোটেল, তোমাদেরকে শেয়ার করে দিলাম ফোন নাম্বার। যদি কালিম্পংয়ে এসে থাকো হোটেলটায় ট্রাই করতে পারো, বেশ কিন্তু সুন্দর, খুব পুরনো নয়, নতুন হয়েছে, বেশ সুন্দর। আর ওনাদের বিহেভিয়ারও খুব ভালো। আর সবচেয়ে বড় কথা লোকেশানটা দেখাচ্ছি, দাঁড়াও। মার্কেট থেকে একদম একটুখানি, বেশি দূর নয়। আর দেখো বেশ সাজানো সুন্দর। আর এদিকটায় ভিউটা খালি দেখো, এই ভিউটার জন্যই কিন্তু আরও ভালো লাগছে। এখন তো কুয়াশা হয়ে গিয়ে পাহাড়গুলো ঢেকে গেছে, কিন্তু একটা রোদ ঝলমলে দিলে কিন্তু দারুণ লাগবে। এখানে বসেই সময় কেটে যাবে। এটা হচ্ছে এন্ট্রিটা, এই এন্ট্রি করছি ভেতরে। এখানে একটা ছোট মতন রেস্ট রুম আছে, আর একজন চলে এসছে ছুটে ছুটে। এইটা ডাইনিং এরিয়া। এই রুমের ভাড়া পার ডে 1500 টাকা করে। কালিম্পংয়ের হোটেলের রুমটা তোমাদের একবার শেয়ার করিয়ে দিই। এই যে ডবল বেড, আরামসে 3 জন হয়ে যাবে। এখানে একটা বেড সাইড টেবিল দিয়েছে, এখানে ডাইনিং টেবিল, চেয়ার সমেত, এদিকে একটা কাবাট, আর টিভি আছে, এদিকে মিরার। চলো টয়লেটটা একবার দেখে নিই, যেটা প্রয়োজনীয়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কুমোর, ওপরে গিজার, এখানে শাওয়ার, সব কিছু একদম সুন্দর। বেসিনও দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। চলো ব্যালকনিটা একবার দেখে আসি। এই হচ্ছে ব্যালকনি, দেখো এখান থেকে কিন্তু ভিউটা দারুণ। এই যে এখানটা এন্ট্রি, কিন্তু এটা মেন গেট। পুরো শহরটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, দারুণ কিন্তু ভিউটা। চলো কালিম্পংয়ের কিছু সাইট সিন করে আসি। রেডি হয়ে গেছি, চলো এবার বেরিয়ে পড়ি।
আমরা ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। এই আমাদের 3টে সাইট সিন করাবে, আমাদের ওই ছোটো গাড়ি নেওয়া হয়েছে। 3টে সাইট সিন করানোর জন্য ওনারা 600 টাকা নেবেন। এই একটা আমাদের নিয়ে এসছে নার্সারিতে, কিন্তু অসাধারণ নার্সারিটা। চলো তোমাদের ঘুরে দেখাই। কত ধরনের ক্যাকটাস আছে খালি দেখো, মানে এত ধরনের যে ক্যাকটাস হয় সত্যি আমার জানা ছিল না। আবার এই ক্যাকটাসগুলোতে ফুলও আছে। এই জায়গাটা আবার শুধু সাকল্যান্ডসে ভর্তি, মানে আমার তো দেখেই ভালো লাগছে, মনে হচ্ছে যে এখান থেকে 2-4টে নিয়ে যাই, কিন্তু ওখানে গিয়ে কি ওই গরমে বাঁচাতে পারবো কি না সেটা একটা ডাউট আছে। গোলাপের কালারটা শুধু দেখো, তবে এখানে দেখছি থোকা থোকা গোলাপ হয়। আমরা যে হোটেলটায় আছি আমরা সেখানেও দেখলাম এরা থোকা গোলাপ। নার্সারির ভেতরটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আর এর ভেতরে কিন্তু একটা ছোট ক্যাফে আছে। তোমরা ইচ্ছা করলে এখানে টুকটাক স্ন্যাক্স, চা, কফি খেতেই পারো। আর দেখো উল্টো দিকে যে বাড়িটা আছে দারুণ কিন্তু। জায়গাটা ঘুরে দেখলাম, খুবই সুন্দর, খুব ভালো জায়গা, তোমরা আসতেই পারো, খুবই কাছে। আর গাছের কালেকশন তো খুবই ভালো, নার্সারিতে সত্যি খুব সুন্দর সুন্দর গাছ আছে। চলো দেখি আর পরের কোন জায়গায় যাওয়া যায়। কি দারুণ দেখো গাছের ফুলটা। এই হলো মনেস্ট্রির গেট। চলো, এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এই হলো মনেস্ট্রি। আমি রাস্তার ভিডিও করিনি, তার কারণ হচ্ছে যে রাস্তাটা দিয়ে এলাম ওটা পুরোটাই মিলিটারি প্রোটেক্টেড, তাই রাস্তাটা তোমাদের দেখালাম না। চলো মনেস্ট্রি ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি। ভিতরে ওদের প্রার্থনা চলছে, তাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিছু কথা বলছি না, বেরিয়ে তারপর কথা বলবো। এই যে বুদ্ধিস্টদের থাকার জায়গা, এখনো ওদের প্রার্থনা চলছে, তার মাঝেই আমি একটু ভিডিও করলাম। চলো মনেস্ট্রিটা এবার তোমাদের দেখাই পুরো সামনে থেকে। ছোট্টর ওপর কিন্তু খুব সুন্দর, আর ভিতরে প্রার্থনাটা হচ্ছে তো আরও ভালো লাগছে, মানে জায়গাটা একটা অন্যরকম পরিবেশই তৈরি হয়ে গেছে। তোমাদের তো দেখালাম মনেস্ট্রিটা ঘুরে। আচ্ছা তোমাদের একটা কথা বলি, আজ সকালে তো আমরা এসে পৌঁছেছি কালিম্পং। আমরা কিন্তু কালিম্পং ঘুরতে আসিনি, এসছি কিন্তু একটা অন্য কারণে, সেটা ক্রমশ প্রকাশ্য। চলো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে পাবে কেন কালিম্পং হঠাৎ করে আসা। এটা হচ্ছে কালিম্পংয়ের একটা খুব বিখ্যাত মন্দির মঙ্গলম। চলো তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাই। ভেতরে যদি ফটোগ্রাফি অ্যালাউ থাকে তাহলে ভেতরটাও দেখাবো।
বিশাল বড়, খুব সুন্দর। বাইরেটাই তো কি সুন্দর, ভেতরটা নিশ্চয়ই আরো ভালো হবে। চলো যাই। আর এখানে একটা বাঁদর, এই যে বাঁদর খালি লাপি লাপি বেড়াচ্ছে। বাঁদরকে আমরা বলেছি এখানে রেখে দিয়ে যাব, এখানে ওর অনেক বন্ধু পাওয়া গেছে, সেই বন্ধুদের কাছে রেখে দিয়ে যাব। একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে, কিন্তু ওঠার পর বাইরে থেকেই মনে হচ্ছে খুবই সুন্দর। দেখো জায়গাটা সত্যি, এলে একদম মন শান্ত হয়ে যাবে। এদিকে আয় পাপা। কোন দিকে? খেলছে বাচ্চারা। এখানে মনে হয় দুর্গা পুজো হয়, দুর্গা দালানের মতনই লাগছে, আবার জানি না এখানে অন্য কিছু হতে পারে। কি দারুণ, এখানে ফুলগুলো দেখো, প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল। মোমবাতি, এখানে মনে হয় আরতি ফারতি হয়। চলো এই মন্দিরের গেট, ভিতরটায় ঢুকে তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা আজকে যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু প্রার্থনা হচ্ছে, এখানেও প্রার্থনা হচ্ছে। চলো যাই ভিতরটা। কালিম্পংয়ের সাইট সিনটা তো তোমাদের ঘুরে দেখালাম, আর দেখো রাতের পাহাড়টা কি দারুণ লাগছে। আর নেক্সট ভিডিওয়ে আসছে সারপ্রাইজ। চলো গুড নাইট।